কলকাতা টিভিতে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি অঙ্কুর। আজকে সংসদের নিম্নকক্ষ লোকসভায় পাশ হয়ে গেল পরীক্ষা সংক্রান্ত যে প্রশ্ন ফাঁস হয়ে গিয়েছিল তার প্রেক্ষিতে সেই যে আগের যে 2024 সালের যে আইন ছিল সেই আইনকে আরো কঠোর করে তার সংশোধন করে যে নতুন আইন সেই আইনটি পাশ হয়ে গেল এবং এই পরীক্ষা সংক্রান্ত প্রশ্ন ফাঁস সংক্রান্ত এই আইন পাশ হয়ে যাওয়ার ফলে আগামী দিনে শুধুমাত্র কেন্দ্রীয় সরকারের জন্য নয়, যে অন্যান্য রাজ্যেও যে রাজ্যের যে পরীক্ষা সেই পরীক্ষাগুলির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ, যে প্রশ্ন ফাঁসের সঙ্গে যে বা যারা যুক্ত থাকবে সেক্ষেত্রে সর্বোচ্চ 50 লক্ষ টাকা জরিমানার বন্দোবস্ত করা হয়েছে এবং সংগঠিতভাবে যদি এই অপরাধ করা হয় সেক্ষেত্রে 10 কোটি টাকা পর্যন্ত জরিমানা রয়েছে এবং সাজা হিসেবে 10 বছর কারাদণ্ড পর্যন্ত এই আইনের সংস্থান রয়েছে। এবং এই আইনটি নিয়ে যখন চর্চা হচ্ছিল সেই সময় লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধী তিনি তীব্র ভাষায় আক্রমণ করেন কেন্দ্রীয় সরকারকে। জান্তার মান্তার থেকে 20শে জুলাই যে কর্মসূচি হয়েছিল সেই কর্মসূচির পর ছাত্রদের লক্ষ্য করে প্যালেট গান থেকে ছড়রাগুলি ছোড়া হয় এবং তাতে বেশ কয়েকজন ছাত্র আহত হয়েছেন। এই ছড়রাগুলি মারার বা সেই প্যালেট গান থেকে ফায়ার করার নির্দেশ কে দিয়েছিল তা জানতে চান রাহুল গান্ধী। বিরোধী দলনেতার অভিযোগ এ বিষয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি ফায়ার করার নির্দেশ দিয়ে থাকতে পারেন এবং সেই বিষয়ে যখন শাসক দলের পক্ষ থেকে সাংসদরা বলেন যে বিরোধী দলনেতা যে বক্তব্য রাখছেন তা সম্পূর্ণ অসত্য এবং এই বিষয়ে ম্যাজিস্ট্রেট সিদ্ধান্ত নেন, কোনো পুলিশের পক্ষ থেকে কেউ সিদ্ধান্ত নেয় না, সে কথাই বলা হয় কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে, অর্থাৎ শাসক দলের সাংসদদের পক্ষ থেকে। এমনকি বিরোধী দলনেতার মাইক বন্ধ করে দেওয়া হয়। পরবর্তীকালে রাহুল গান্ধী তিনি একটি এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন, সেখানে তিনি বলেছেন যে সংসদে যে কথাগুলি তিনি বলতে চেয়েছিলেন সেই কথাগুলি তাকে বলতে দেওয়া হয়নি, তার মাইক বন্ধ করে দেওয়া হয়েছে। আজ সন্ধ্যে 6টায় তিনি একটি সাংবাদিক সম্মেলন করবেন এবং সাংবাদিক সম্মেলন করে যে কথাগুলি তাকে সংসদে বলতে দেওয়া হয়নি সেই কথাগুলি তিনি সাংবাদিক সম্মেলন করে সকলকে জানাবেন। তার দাবি যে এ বিষয়ে তিনি যা বলছেন তা কখনোই অসত্য নয় এবং তার পাশাপাশি তিনি বলেছেন তার মাইক বন্ধ করে তার কথা বন্ধ করা যেতে পারে কিন্তু ছাত্রদের কণ্ঠরোধ করা যেতে পারে না, এই কথাই বলেছেন রাহুল গান্ধী। অর্থাৎ একটা বিষয় পরিষ্কার, 36 দিন আন্দোলনের পর ককরোচ জনতা পার্টির পক্ষ থেকে তারা যেমন তাদের 3টি দাবি বিষয়ে তারা খুব অনড় ছিলেন। এক হচ্ছে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী হিসেবে ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ, সেই পদত্যাগ তিনি করেছেন। দ্বিতীয় দাবি ছিল যে বিভিন্ন জায়গায় ককরোচ জনতা পার্টির আন্দোলনকারীরা যেভাবে তারা বিভিন্ন রাজ্যে তাদের আন্দোলন সংগঠিত করেছিলেন সেই আন্দোলনের জেরে তাদের বিরুদ্ধে এফআইআর হয়েছিল, সেই এফআইআর প্রত্যাহার করতে হবে, কেন্দ্রীয় সরকার হোক বা রাজ্য সরকার, সেই দাবিতেও তারা অনড় রয়েছেন এবং সেই দাবি অনুযায়ী বিহার সরকার, অসম সরকার, পশ্চিমবঙ্গ সরকার ইতিমধ্যেই ছাত্রদের বিরুদ্ধে থাকা যে সমস্ত এফআইআর রয়েছে সেই সমস্ত এফআইআর প্রত্যাহার করে নিয়েছে। তৃতীয় দাবি ক্ষতিপূরণের দাবি, সেই ক্ষতিপূরণের বিষয়েও কেন্দ্রীয় সরকার তাদের আশ্বাস দিয়েছে। একদিকে এটা এবং অন্যদিকে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে বলা হয়েছে নতুন কঠোর আইন পেশ করা হলো। আজ লোকসভায় পাশ হয়েছে এই বিল, আগামীকাল রাজ্যসভায় পেশ করা হবে এই বিলটিকে এবং এই বিলের মাধ্যমে যে কোনো রাজ্যে প্রশ্নভাস সংক্রান্ত ঘটনা ঘটলে তার তদন্তে ফাস্ট ট্র্যাক কোর্টের মাধ্যমে 2 মাসের মধ্যে সাজা দেওয়ার বিষয়টিও বাধ্যতামূলক করা হয়েছে, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে শিক্ষা মহলের পক্ষ থেকে। দেখা যাক আগামীকাল রাজ্যসভায় এই বিলটি কতটা আন্দোলনের মুখে পড়ে, কতটা বিরোধীদের সমালোচনার মুখে পড়ে, নাকি রাজ্যসভায় পাশ করানোর ক্ষেত্রে সহজেই পাশ করাতে পারে কেন্দ্রের শাসক দল, সেদিকে আমাদের অবশ্যই নজর থাকবে এবং সেই বিষয়ে জানতে গেলে আপনাদের চোখ রাখতেই হবে কলকাতা টিভির পর্দায় রাত দিন 7 দিন।